নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত নমির পাকশালাতে। আজকের রেসিপি থানকুনি পাতার ঝোল। এখানে আমি থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে ছোট করে আলু কেটে নিয়েছি। বাটা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। তেলের মধ্যে থেকে আমি কিছুটা জিরে তুলে নেব তরকারির মধ্যে শেষে বেটে দেওয়ার জন্য। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 7-8টা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব জল। আর একটু হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার জলটা 2 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার 1 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থানকুনি পাতাগুলো। ঝোলের মধ্যে থানকুনি পাতাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব। এবার নাড়াচাড়া করে নিলাম। এবার বেটে রাখা জিরেটা দিয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।